প্রিমিয়াম লুক, নজর করা ডিজাইন, স্মার্ট ফিচার আর দীর্ঘ 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট সবই থাকছে এই দুটি ফোনে। আমি বলছি স্যামসাং গ্যালাক্সি A27 আর স্যামসাং গ্যালাক্সি M47 এর কথা। এই দুটি ফোন নিয়ে অনেকেই কনফিউশনে আছেন, আসলে কোনটি কিনবেন আর স্যামসাং ঠিক কোথায় কোথায় পার্থক্য রেখেছে। আজকের ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে দেখে নেব দুটি ফোনের সব মিল এবং সব পার্থক্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। প্রথমে যদি ডিজাইনের কথা বলি, তাহলে দুটি ফোনেরই থিকনেস 7.8 মিলিমিটার, ওজন প্রায় 200 গ্রাম এবং দুটোতেই IP64 ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়াও দুটি ফোনে প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাগ ব্যবহার করা হয়েছে। ডিজাইনের দিক থেকে মূলত কোনো পার্থক্য নেই। এবার যদি ডিসপ্লের কথা বলি, তাহলে দুটি ফোনই পাচ্ছেন 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশন, 120Hz রিফ্রেশ রেট, 385 ppi ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাস বিগ টাচ প্লাস প্রোটেকশন। অর্থাৎ ডিসপ্লের ক্ষেত্রে দুটি ফোনের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার দেখা যাক ক্যামেরা সেকশনে কী রয়েছে। দুটি ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অ্যাপারচার 1.8, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, অ্যাপারচার 2.2 এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও দুটি ফোনে থাকছে OIS এর সাপোর্ট এবং 4K তে 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরার ক্ষেত্রেও কোনো পার্থক্য নেই। দুটি ফোনে রয়েছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যাপারচার 2.2 এবং এখান থেকেও 4K তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। অর্থাৎ ক্যামেরা বিভাগেও দুটি ফোনে একেবারেই সেম। এবার আসি পারফরমেন্সে। দুটি ফোনই আসছে অ্যান্ড্রয়েড 16 নিয়ে এবং স্যামসাং দিচ্ছে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট। প্রসেসরের দিক থেকে কোনো পার্থক্য নেই। দুটি ফোনই থাকছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর এবং Adreno 710 GPU। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে দুটিতে UFS 3.1, অর্থাৎ পারফরমেন্সের দিকে দুটি ফোন সম্পূর্ণ একই অভিজ্ঞতা দিবে। এখন পর্যন্ত প্রায় সব কিছুই একই ছিল, তবে আসল পার্থক্যটা রয়েছে ব্যাটারিতে। গ্যালাক্সি A27 এ রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে M47 এ রয়েছে 6000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে দুটির ক্ষেত্রে চার্জার বক্সে থাকবে না। তাই যদি আপনার কাছে বেশি ব্যাটারি ব্যাকআপ এবং দ্রুত চার্জিং গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই ক্ষেত্রে গ্যালাক্সি M47 এগিয়ে থাকবে। অন্যান্য ফিচারের ক্ষেত্রে দুটি ফোনে থাকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্রয়োজনীয় প্রায় সব ফিচার কমন। বর্তমানে গ্যালাক্সি A27 এবং M47 দুটি ফোনই বাংলাদেশে অফিসিয়াল কিংবা আনঅফিসিয়ালও পাওয়া যাচ্ছে না। তবে গ্যালাক্সি A27 আর M47 এর মধ্যে 6 থেকে 10,000 টাকার ডিফারেন্স থাকতে পারে। তবে আপনি যখনই এই ভিডিওটি দেখবেন, কষ্ট করে একবার কমেন্ট বক্সটা চেক করে নেবেন। ফোন দুটি বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে আমি আপডেট দাম কমেন্টে পিন করে দিব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।